এবার তোর সঙ্গে আমার মেয়ের বিয়ে দিতে ছোট লোক ছাটানি এইসব বলে গালি দিতে শুরু করলো। তারপর আমি চিৎকার করে বললাম, এবার থামেন, আপনাকে তো বললাম আপনার মেয়ের সঙ্গে আমার আর কোনো সম্পর্ক নাই, এখানেই শেষ। আগে যদি জানতাম আপনার মেয়েটা, কখনোই সম্পর্কটা হওয়া সম্ভব ছিল না। এরপর তিশা বলে উঠলো, তার মানে তুমি কি চিনতে আমার বাবাকে? আমি বললাম, হ্যাঁ চিনতাম, খুব ভালো করে চিনতাম, কিন্তু আমি জানতাম না এটা তোমার বাবা। তারপর তিশা ওর বাবাকে বলে উঠলো, বাবা তুমি ওকে কিভাবে চিনো, আর ওর কি খারাপ দেখেছো? ও অনেক ভালো একটা ছেলে, ওর মনটা অনেক ভালো, ও কখনো কারো ক্ষতি চাই নাই, তুমি একটু বোঝার চেষ্টা করো। তারপর তিশার বাবা তিশাকে ধমক দিয়ে বললো, তুই একদম চুপ, তোর সঙ্গে আমি আর কখনোই বিয়ে দিব না, চলে আয় আমার কাছে। এরপর তিশা বলে উঠলো, না বাবা, আমি তোমার কাছে যাব না, আমি রাজের সঙ্গে যাব, রাজ তুমি আমাকে নিয়ে চলো। এরপর তিশাকে আমি বললাম, আমি কখনোই বিয়ে করতে পারবো না। তিশা সেদিন অনেক কান্না করেছিল, তার কান্না দেখে আমার বুকটা ফেটে গেছিল, কিন্তু আমি তো এমন কাজ করতে পারবো না। যদি তিশার বাবা যদি বুঝতে পারতো, আমাকে ভালো চোখে দেখতো, তবেই তাকে আমি বিয়ে করতে পারতাম। আর কখনো